নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কি কি খাবার খেলে বা কি কি খাবার আমাদের চোখের জন্য খারাপ বা ব্যাড ফর আওয়ার আইজ। প্রথমে আমাদের জানতে হবে চোখের কিছু প্রবলেম নেই। চোখের কিছু প্রবলেম বলতে যেমন হয় এইজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন, যেটা বয়সের সাথে সাথে আমাদের ম্যাকুলার ডিজেনারেশন হওয়ার ফলে আমরা ঝাপসা দেখি। 2 নম্বর ডায়াবেটিক রেটিনোপ্যাথি, ডায়াবেটিসের কারণে আমাদের রেটিনাতে যে সমস্যা হয় সেটাকে আমরা বলে থাকি ডায়াবেটিক রেটিনোপ্যাথি। এছাড়াও স্ট্রোকের কারণে আমাদের চোখের ভিতরে ব্লিডিং হওয়ার কারণে ভিট্রিয়াস হ্যামারেজ হয়ে যায়, যার জন্য আমরা ঝাপসা দেখতে থাকি। তার সাথে সাথে হাই প্রেশারের কারণে হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি, সিস্টয়েড ম্যাকুলার এডিমা এগুলো ফর্ম হয়ে থাকে। তো এই যে সমস্যাগুলো হয় এগুলো কিন্তু আমাদের শারীরিক সমস্যার সাথেই যুক্ত রয়েছে। তো কিছু খাবার যেগুলো আমাদের শারীরিক ক্ষতিও করে তার সাথে সাথে আমাদের চোখেরও ক্ষতি করে। তো এই ভিডিওতে সেই সব খাবারগুলো নিয়েই আলোচনা করব। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আগের ভিডিওতে আমি আলোচনা করেছি যে কি কি খাবার আমাদের চোখের জন্য ভালো এবং আয়ুর্বেদিক মতে কি কি খাবার রয়েছে যেগুলো আমাদের চোখের জন্য ভালো। তো ওই ভিডিওগুলো যদি আপনি দেখতে চান ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, ভিডিওগুলো আপনি গিয়ে দেখতে পারেন। প্রথমে আসি সিম্পল কার্বোহাইড্রেট। এই সিম্পল কার্বোহাইড্রেট যেমন সাদা পাউরুটি বা পাস্তা, এগুলো আমাদের শরীরে সুগারের লেভেল বাড়িয়ে দেয়, যার কারণে আমাদের চোখে ডায়াবেটিক রেটিনোপ্যাথি ও এআরএমডি হওয়ার যে সম্ভাবনা সেটা বেড়ে যায়। 2 নম্বর মার্জারিন। এই মার্জারিনে ট্রান্স ফ্যাট থাকে, যা আমাদের হার্টের জন্য যেমন খারাপ ঠিক একই রকমভাবে আমাদের চোখের জন্যও খারাপ। 3 নম্বর প্রসেসড ফুড। প্রসেসড ফুডের মধ্যে সবথেকে ক্ষতিকর হচ্ছে প্রসেসড মাংস বা মিট, যেমন হটডগ বা ক্যানে যে মাংসগুলো পাওয়া যায় সেগুলো আমাদের চোখের জন্য খুব খারাপ, কারণ এতে প্রচুর পরিমাণে লবণ বা সোডিয়াম থাকে, যা আমাদের প্রেশার বাড়িয়ে তোলে এবং প্রেশার বাড়ানোর সাথে সাথে আমাদের চোখে স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। 4 নাম্বার রান্নার তেল। বীজ থেকে পাওয়া যায় এমন কিছু তেল যাতে লিনোলিক অ্যাসিড বা আনস্যাচুরেটেড ফ্যাট থাকে, যা আমাদের চোখে ম্যাকুলার ডিজেনারেশন ফর্ম করায়, যেমন সয়াবিনের তেল, সানফ্লাওয়ার তেল, এছাড়াও কর্ন অয়েল, এগুলো আমাদের চোখের জন্য খুব খারাপ। 5 নাম্বার তেলে ভাজা জাতীয় খাবার বা ফ্রাইড ফুড। এই তেলে ভাজা জাতীয় যদি খাবার আপনি গ্রহণ করেন তো সেই ক্ষেত্রে সেগুলো আমাদের শরীরে এলডিএল বা লো ডেনসিটি লাইপোপ্রোটিন বা খারাপ কোলেস্টেরলের পরিমাণ বাড়িয়ে দেয়, যা টাইপ 2 ডায়াবেটিস এবং আমাদের শরীরে স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দেয়। এছাড়াও তেলে ভাজা জাতীয় খাবার বা ফ্রাইড ফুডসে ফ্রি রেডিকেলসের সংখ্যা বেশি থাকে, যা আমাদের শরীরে গিয়ে সেটা আমাদের চোখে এইচ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন বা এআরএমডি গঠন করে। 6 নাম্বার সুগার রিচ ড্রিঙ্কস, মানে চিনি জাতীয় ড্রিঙ্কস, যে কোনো সফট ড্রিঙ্কস যেমন স্প্রাইট, কোকোকোলা, এছাড়াও আপনি যে কোনো ধরনের জুস গ্রহণ করুন তাতে প্রচুর পরিমাণে চিনি রয়েছে। এই চিনি আমাদের শরীরে সুগারের পরিমাণ বাড়িয়ে দেয়, যেটা পরোক্ষভাবে আমাদের চোখে ডায়াবেটিক রেটিনোপ্যাথি ফর্ম করায়। চা ও কফি, যাদের ফ্যামিলি হিস্ট্রিতে গ্লকোমা রয়েছে তাদের ক্ষেত্রে চা ও কফি গ্রহণ করলে সেটা গ্লকোমার টেন্ডেন্সি আরও বাড়িয়ে দেয়। লাস্ট, দ্যাট ইজ অত্যধিক মাত্রায় মদ্যপান ও ধূমপান। মিথাইল অ্যালকোহল দেওয়া যদি পানীয় আপনি গ্রহণ করেন তো সেটা আপনার অপটিক নিউরোপ্যাথি বা টক্সিক রেটিনোপ্যাথি করায়, যার ফলে চোখ একেবারে অন্ধ হয়ে যেতে পারে। তো এই যে খাবারগুলো নিয়ে আমি কথা বললাম, যেখানে আমরা জানলাম যে সিম্পল কার্বোহাইড্রেট, প্রসেসড ফুড, প্যাকেজিং ফুড, অয়েলি ফুড, তার সাথে সাথে যে সুগার রিচ ফুড এবং চা কফি এবং মদ্যপান ও অ্যালকোহল, এইগুলো আমাদের একদমই গ্রহণ করা চলবে না, কারণ এগুলো পরোক্ষভাবে আমাদের চোখে ক্ষতি করে এবং এটা আমাদের চোখে অন্ধত্ব পর্যন্ত নিয়ে যেতে পারে, মানে পুরোপুরি আপনাকে অন্ধ করে দিতে পারে। তো এগুলো থেকে দূরে থাকুন এবং কি কি খাবার খাবেন সেটা নিয়ে ভিডিওটা দেখে সেই খাবারগুলোর দিকে জোর দিন এবং আপনার ডেইলি খাদ্য তালিকায় সেগুলো একটা একটা করে গ্রহণ করতে থাকুন। ধন্যবাদ।